আমি বাংলাদেশ জনতার ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম, মোহাম্মদ ইয়াসিন আমিন। বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এটা বাংলাদেশ স্বাধীনের পর থেকে কোনো নিয়ন্ত্রণ নাই বাংলাদেশের কোনো কাজে, যার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। তো আমি বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় এবং যারা যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সংস্থায় আছেন, তাদের প্রতি আমার একটা বাংলাদেশ জনগণের একটা আবেদন। সেই আবেদনটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ যাতে আর কখনো কোনো কালোবাজারি ব্যবসায়ীর হাতে যেন না শিকার না হয়। দিনে বুঝতে বাংলাদেশের মানুষ অনেক কষ্টের টাকা অর্জিত হয়, সেজন্য যেন আর না হয়। তার জন্য বাংলাদেশ সরকার প্রতিদিন একটা বিজ্ঞপ্তির মাধ্যমে বা 7 দিন পরে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে কোন পণ্যের কত দাম, কী দাম এগুলো নির্ধারণ করে দেয়। এবং প্রত্যেক বিক্রেতাকে অবশ্যই সেই কাঁচা মাল, মুদির দোকান, ছোট দোকান সবাইকে অবশ্যই ক্যাশ মেমো দিতে হবে। এইগুলা যদি যারা না করে এবং যারা বেশি নেয় দ্রব্যমূল্যে, তাদের সর্বনিম্ন 2-3 মাস জেল এবং জরিমানা দিলেই ইনশাল্লাহ আমার মনে হয় বাংলাদেশে আর কোনো অসাধু কোনো ব্যবসায়ী কিছু করবে না। এবং তার শাস্তি অনুযায়ী তার 6 মাস, 2 মাস, 6 মাস, 6 বছরও জেল করা উচিত। তাহলে এই জিনিসগুলা যাবে। এবং সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে ভালো পণ্যের প্রতি। আর সর্বনিম্ন তো আরও নিচে যত রাখা যায় সরকারি নির্ধারণের দামের নামে, যে পণ্যের মান ভালো নয় সেগুলোতে আরও দাম কমবে। এখানে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা যাবে, সর্বোচ্চ মূল্য এতটুকু রাখা যাবে। এর জন্য এই আইনগুলা করা উচিত। সবাইকে অবশ্যই, সব বিক্রেতাকে অবশ্যই, সব ক্রেতাকে অবশ্যই তার মানি রিসিট দিতে হবে, বিক্রির স্লিপ দিতে হবে। এই জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ। অবশ্যই অচিরেই আইন করা হোক। বাংলাদেশের যারা দায়িত্বে আছেন, বাণিজ্য মন্ত্রণালয় যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন, অবশ্যই যেন আইনটা পাস করায়। আসসালামু আলাইকুম।